হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকে আমি রান্না করে দেখিয়ে দেবে একসাথে অনেকগুলো গরুর মাংস কিভাবে রান্না করলে পারফেক্ট ঝাল মশলা হবে। তো অনেকে আছে ছোট ফ্যামিলি, অল্প অল্প রান্না করার অভ্যাস, বেশি রান্না করতে পারছো না, আজকের ভিডিও তাদের জন্য। তো একসাথে 5-7 কেজি মাংস মেহমান আসলে রান্না করা লাগে, কিংবা অনেক সময় দাওয়াত করলে রান্না করা লাগে 10 কেজি 20 কেজিও। সেক্ষেত্রে পরিমাণটা কিভাবে হবে, কিভাবে পারফেক্টভাবে রান্না করতে পারবে, তো আজকের ভিডিও আমি তাদের জন্য, আর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। তো মূল রেসিপি দেখে নেওয়া যাক। তো এখানে গরুর মাংস নিচ্ছি 5 থেকে 7 কেজি হবে, আর মাংসটাকে আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর এখানে 1 মুঠো আদা বাটা, 1 মুঠো রসুন বাটা, আর 1 মুঠো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 মুঠো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 মুঠো কিন্তু মরিচ গুঁড়ো দিচ্ছি, আর কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজির মতো হবে তেল দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো কিছুটা গোটা মশলা দিচ্ছি, আদা, তেজপাতা, দারুচিনি, এলাচি, এখানে 10-12টা করে আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে যদি 10 কেজি কিংবা 20 কেজিও নেওয়া হয়, সেক্ষেত্রে এভাবে হাতের আন্দাজ করে দিয়ে দেবে, দেখবে পারফেক্ট হবে। আর মাখানোর পর যখন দেখবে কালারটা সুন্দর আসছে না, হলুদ কিংবা মরিচ লাগতে পারে, সেক্ষেত্রে আবারও হলুদ মরিচ দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কিংবা 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজটা আমি কুচি করে দিচ্ছি। যেহেতু গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, পেঁয়াজটা কিন্তু গলে যাবে। তো সবগুলো দিয়ে দেখতেই পাচ্ছ এবার মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি আজকে রান্নাটা মাটির চুলায় করব, তার জন্য চুলায় পাত্রটা বসিয়ে দিচ্ছি। প্রথমে একটু নাড়াচাড়া করতে হবে, যখন পাতিলটা গরম হবে তখন পানি ছাড়তে শুরু করবে। গরুর মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এ পর্যায়ে আর লেগে যাওয়ার চান্স থাকবে না। প্রথম দিকে একটু লেগে যাওয়ার চান্স থাকে, যখন পানিটা এভাবে ছেড়ে দেবে ওই পর্যায়ে আর লেগে যাওয়ার চান্স থাকবে না। তারপর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবে। তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছ পানিটা অনেকটাই টেনে গিয়েছে, এবার কষানো হয়ে গিয়েছে। এবার কষানো মাংস খেতে অনেকেই পছন্দ করে থাকো, তার জন্য এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। তো ভাজা জিরার গুঁড়ো এই পর্যায়ে দিলে খেতে বেশি ভালো লাগে। তো কেউ চাইলে কাঁচা জিরা দিলে মাখানোর সময় দিয়ে দিতে পারতে। তো ভালোভাবে কষানো যখন হয়ে গিয়েছে, তেলটা যখন ছেড়ে দিয়েছে, ওই পর্যায়ে কিছুটা মাংস আমরা তুলে নিচ্ছি খাওয়ার জন্য। আর এবার গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবে গরম পানি অ্যাড করতে, এতে করে মাংস স্বাদটা খুব ভালো আসবে। এবার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো পানিটা দেওয়ার পর কিছুটা রান্না করার পর দেখতেই পাচ্ছ অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার তেলটা আবারও ছেড়ে দিচ্ছে, মানে এবার একটু ঝোল ঝোল আমি রেখে দেবো, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, অনেক মেহমান আছে। তো এভাবে একটু ঝোল ঝোল রাখবো। আর সবশেষে আবারও আমি কিছু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়ো অবশ্যই দিতে চেষ্টা করবে, এতে করে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার একেবারেই শেষ, সব কিছু কিন্তু পারফেক্ট হয়েছিল, খেতে ভীষণ ভালো লেগেছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।